নিজেকে পান পাতায় আড়াল করে সুসজ্জিত বসনে কন্যা হাজির হয়েছে বিবাহের মণ্ডপে। বর দাঁড়িয়ে আছে কন্যার অপেক্ষায়। এবার শুরু হবে একে একে নিয়ম পালন। শুভদৃষ্টির আগে যেহেতু মুখ দেখা বারণ, তাই অন্য একজন কন্যার মুখ কভার করে রাখছে সেই পান পাতায়। ঠাকুরমশাই নিজেই নিয়েছেন গাছকৌটার দায়িত্ব। এবার কন্যা বরের চরণ জল দিয়ে ধোয়ানো শুরু করলেন। ঠাকুরমশাইয়ের ভাষ্যমতে এই চরণ ভজিলেই কন্যা গোবিন্দের দর্শন পাবেন। তাই খুব যত্ন সহকারে পা ধুইয়ে নিজের আঁচল দিয়ে মুছে দিচ্ছেন কন্যা। এবার কিছু ফুল এবং দূর্বা দিয়ে বরের চরণ পূজন পালা। এভাবেই একে একে নিয়ম পালন করতে করতে নিজের অলক্ষ্যে বর এবং কনে মায়ায় জড়িয়ে যায়। এই মায়া যেন তেন মায়া না, 7 জন্মের মায়া। বলা হয়ে থাকে এই 7 জন্মের বন্ধন ছেড়ে বেরিয়ে আসা খুব সহজ কথা নয়। বর আর কনে রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও আজন্মের এই বন্ধনে বাধা পড়ে কতগুলো মন্ত্র এবং কিছু নিয়মের মাধ্যমে। এই বন্ধন ছিঁড়ে আসা যতটা সহজ মনে করা হয়, আসলে অতটা সহজ নয়। এই অদৃশ্য মায়ার বাঁধন কাটানো একেবারে অসম্ভব বলেই মনে করা হয় হিন্দু বিবাহ রীতিতে। এবার শুরু হয়েছে 7 পাক ঘোরা। যেহেতু বিবাহের কারণে কন্যার শরীরে কোনো শক্তি নাই একা একা চলার, তাই কাউকে না কাউকে সাপোর্ট দিতে হতো। কিন্তু 2টা মেয়ে একসঙ্গে ঘুরলে এক বরের সঙ্গে তাদের 7 পাক হয়ে যেত বিধায় মাঝামাঝি 2 জনকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। একটু হেঁটে আসলে অন্যজন কন্যাকে কভার করছেন। অপরদিকে বর প্রতি পাকে একটি করে নিজের মুকুটের অংশ কন্যাকে দিচ্ছেন। এটা আর কিছুই নয়, শুধু কাউন্ট করে রাখা কত পাক ঘোরা হলো। সত্যি অদ্ভুত এবং অত্যন্ত বিবেচনার সহিত প্রতিটি নিয়ম বানানো। একটি একটি নিয়ম খুব যত্ন সহকারে পালন হচ্ছে এবং একটু একটু করে বর এবং কন্যার মধ্যে সম্পর্ক গভীর হচ্ছে। মুকুটের কারণে মালা পরাতে অসুবিধা হচ্ছিল, তাই বরের মুকুট যত সহজে খুলে নেওয়া গেল, কন্যার মুকুটটা সেটা সম্ভব না। কারণ ক্লিপ দিয়ে এত যত্ন করে সেটি লক করা ছিল যে ঠাকুরমশাই অনেক চেষ্টা করেও কন্যার মুকুটটি কোনোভাবেই মাথা থেকে আলাদা করতে পারলেন না। কারণ ওই পার্লারের দিদিরা খুব যত্ন করে কন্যাকে মুকুটটি পরিয়ে দিয়েছেন, ঠিক এই বিয়ের বাঁধনের মতো। যত চেষ্টা করলেও খোলা যাবে না। যাই হোক, এইবার হবে আসল অংশ, শুভ দৃষ্টি। এতক্ষণ পর্যন্ত বর এবং কনে নিজেদেরকে সংযত রেখেছে মুখ দেখার হাত থেকে। এইবার প্রদীপের আলোয় প্রথম দৃষ্টি বিনিময়। এই মাহেন্দ্রক্ষণ জীবনেই একবারই আসে। খুব যত্ন সহকারে তাই প্রদীপের আলোয় নিজের আঙুলে কাজল পাড়িয়ে বর এবং কন্যা একে অপরকে পরিয়ে দেয়, ঠিক ওই নজর না লাগার ওষুধের মতো। কারণ আমরা শিশুদের যেমন করে কালো টিপ পরিয়ে রাখি, মায়েরা বিশেষ করে, এখানেও ঠিক একই ব্যবস্থা। বর নিজের আঙুলে প্রদীপের আলোয় কাজল পাড়িয়ে কন্যাকে পরিয়ে দিচ্ছেন এবং কন্যাও ঠিক একই কাজ বরের সঙ্গে করছেন, যেন আমার বউয়ে কারো নজর না লাগে বা আমার স্বামীর দিকে যেন কারো নজর না লাগে। সত্যি মানে ভাবনাগুলো অসাধারণ এবং অদ্ভুত বটে। যাই হোক, হয়ে গেল আমাদের শুভ দৃষ্টি। উলুধ্বনির সঙ্গে দৃষ্টি বিনিময় করলো নববধূ এবং নতুন বর। এবার একটুখানি মডেলিংয়ের পালা, কারণ এখনও যে ছবি নেওয়া বাকি ছিল, এই ছবিগুলোই থাকবে বিয়ের মুহূর্তগুলো সাক্ষী হয়ে। খুব সুন্দরভাবে শুভ দৃষ্টি সম্পন্ন হলো নতুন বর এবং কনের। এইবার হবে পরবর্তী পার্ট। এই বিয়েতে প্রধান প্রধান কাজগুলো হচ্ছে 7 পাক, শুভ দৃষ্টি, মালা বদল এবং সব শেষে সিঁদুরদানের মাধ্যমে বিবাহ সম্পন্ন। তো এভাবেই একে একে 2টি ধাপ অতিক্রম করে ফেলেছেন নববধূ এবং নতুন বর। এইবার হবে মালা বদলের পালা। মালা বদলটাও বেশ আনন্দদায়ক এবং সুন্দর। কন্যা এবং বর একে অপরকে নিজেদের মালা বদলা বদলি করে পরিয়ে দেয়। মানে আমার হৃদয় তোমায় দিলাম, তোমার হৃদয় আমায় দিলে, মানে সেরকম আর কি। যদি তং হৃদয়াং মম তদস্তু হৃদয়াং তব। এই নিয়ম, এই মন্ত্রে মালা বদল করে নিচ্ছে বর এবং কনে। ঠাকুরমশাই খুব যত্ন সহকারে প্রতিটি স্টেপ বুঝিয়ে দিচ্ছেন নতুন বর এবং কনেকে। বিবাহ দেখে যেটা না বোঝা যায়, বিবাহ করতে এসে একে একে এরা বুঝে যাচ্ছে কি করতে হবে। অনেক অভিজ্ঞ মানুষও আসলে এখানে তালগোল পাকিয়ে ফেলে কিভাবে মালা ধরবে বা কি করবে। আমরা পাশ থেকে বলছিলাম হাতের ভিতর দিয়ে, মালার ভিতর দিয়ে হাত দিয়ে পরাতে ওরা কনফিউজড হয়ে যাচ্ছিল কি করব না কি করব। অবশেষে অনেক বোঝানোর পর
ওরা বুঝতে পারলো, ঠাকুরমশাই সহযোগিতা করলেন যে একটা মালার ভিতর দিয়ে হাত দিয়ে তারপর মালা পরাতে হবে। বিষয়টা খুবই সুন্দর, কিন্তু যাদের সঙ্গে ঘটে তারা একটু ইতস্তত হয়ে যায়। যাই হোক, 3টা ধাপ অতিক্রম হয়ে গেছে। এবার মন্ত্র পড়ে কন্যা সম্প্রদান সহ সিঁদুরদানের মাধ্যমে বিবাহ সম্পন্ন হবে। তো বর আর কনে এবার যাবে সিঁদুরদানের পর্বে। ভালো থাকুন, আসছি পরবর্তী ভিডিওতে।